24 জুলাই আগস্টে দেশের পট পরিবর্তনের পর মানুষের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে। কারণ অতীতে অনেক নির্বাচনে মানুষ তাদের মূল্যবান আমানত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের মতামত প্রকাশের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হননি। আর তাই এই বছর যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, ভোটারদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং চ্যালেঞ্জ। আমরা বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মানুষ যাতে একটি সুন্দর পরিবেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে তার মতামত প্রকাশের মাধ্যম, ভোট প্রয়োগের মধ্য দিয়ে তার পছন্দ মতো প্রার্থী নির্বাচন করতে পারে, সেই জন্য ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে বিভিন্ন বাহিনী। সদস্য দায়িত্ব পালন করবে। তার মধ্যে আমরা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5.5 লক্ষের উপর সদস্য এই ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি ভোট কেন্দ্রের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বাহিনী তথা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, র্যাব, কোস্টগার্ড এবং আমাদের ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা প্যাট্রোলের দায়িত্ব পালন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি হিসাবে গত 1 বছরের বেশি সময় ধরে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা বাহিনীর এই 5.5 লক্ষের উপরে যে সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের প্রস্তুত করার জন্য কাজ হবে। আমাদের মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন দলনেত্রী, ওয়ার্ড দলনেত্রী, আনসার কমান্ডারগণ এবং আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা অফিসার, প্রশিক্ষকরা নিরলসভাবে কাজ করে আসছেন। অতীতে আমরা বিভিন্ন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে সদস্যদেরকে দিয়ে আমরা এই দায়িত্বগুলো নির্বাচনী দায়িত্ব পালন করতাম। কিন্তু এই বছর অন্যান্য বছরের একটি ব্যতিক্রম। কারণ আপনারা জানেন আমি MIS এর মাধ্যমে আমরা আমাদের সকল প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এবং সদস্যদেরকে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আমরা তাদেরকে তালিকাভুক্ত করেছি। আমরা এই নির্বাচনে কোনো অপ্রশিক্ষণপ্রাপ্ত কোনো সদস্যা দায়িত্ব পালন করবে না। আমাদের ঘাটতি জনবল পূরণের জন্য গত 1টি বছর আমরা সারা বাংলাদেশে বিভিন্ন গ্রাম পর্যায়ে, গ্রাম ভিত্তিক এবং জেলা পর্যায়ে আনসারের প্রশিক্ষণ দিয়ে আমরা এই ঘাটতি পূরণ করে আমরা 5.5 লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বিডিবি সদস্যদেরকে আমি MIS এর রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা এবছরের প্রথম বাংলাদেশে নিশ্চিতভাবে বলতে পারি এটা মহাপরিচালক মহোদয়ের একটি দূরদর্শী সিদ্ধান্ত এবং মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী একটা পরিকল্পনা, যাতে বাংলাদেশের নির্বাচন সমূহে আমরা আমাদের লোকগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত যারা থাকবে শুধুমাত্র তাদেরকে দিয়ে আমরা এই নির্বাচনী দায়িত্ব পালন করব। আমরা অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো না। এই বছরের প্রথম নির্বাচন কমিশনের মাধ্যমে
একজন সশস্ত্র আনসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। বাকি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের 2 জন সশস্ত্র আনসার এবং সাধারণ ভোট কেন্দ্রের একজন সাধারণ সশস্ত্র আনসার ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন পুলিশ বাহিনীর সাথে। এখানে ভোটার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার জন্য নিয়োজিত করেছেন এবং মোট 8 ডিপার্টমেন্ট প্রশিক্ষণকালীন সময়ে আজকে যে হাজার প্যারেড এটাও তার ভিতরে অন্তর্ভুক্ত। মোট আপনারা 8 দিনের ভাতা পাবেন এবং এই ভাতা হচ্ছিল আমাদের এবছর আমাদের পিসি থাকবে না, আমাদের নতুন অঞ্চলের সেকশন কমান্ডার, অস্ত্রধারী সহকারী সেকশন কমান্ডার থাকবে। আমরা এইভাবে আমাদের নামকরণ করেছি। আপনারা 8 দিনের আনসার বিডির সদস্যরা পাবেন হচ্ছে দৈনিক 1000 টাকা করে এবং সেকশন কমান্ডার এবং সহকারী সেকশন কমান্ডাররা প্রত্যেকে পাবেন 1050 টাকা করে দৈনিক এবং এই টাকাটা সম্পূর্ণ টাকা আপনাদের বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে আপনারা যে রেজিস্ট্রেশনের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্টে জেলা গভর্নমেন্ট তার হিসাব থেকে প্রেরণ নিশ্চিত করবেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব অতীতের যে কোনো সময় চাইতে এই বছর 100% দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।